আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকে আমি 3 মাস আগে লঞ্চ হওয়া একটি ফোন নিয়ে রিভিউ করব। এই ফোনটি আমি রিভিউ করছি কারণ এই ফোনটি নাকি সুপার ফোন অফ দ্য ইয়ার 2021 অ্যান্ড ডিএক্সওমার্ক অনুযায়ী ফোনটি ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা ফোন রাইট নাও। ফোনটি হচ্ছে Mi 11 আলট্রা। ফোনটি স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা অ্যান্ড আইফোন 12 প্রো ম্যাক্স কিলার হতে পারে। এটি শাওমির সবচেয়ে বড় ফোন। ফোনটি প্রথমে চায়না, দেন ইন্ডিয়া, দেন গ্লোবালি লঞ্চ করা হয়। ফোনটি ডিএক্সওমার্কে তার দ্বিগুণ প্রাইসের ফোন হুয়াওয়ে ম্যাট 40 প্রো প্লাসকেও বিট করেছে। পার্সোনালি এখন আমার সবচেয়ে পছন্দের ফোন এটি। সো বিস্তারিত জানা যাক Mi 11 আলট্রা সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড জানুন কী আছে এই ফোনটিতে যা স্যামসাং অ্যাপেলকেও কিল করবে। আমি আছি আপনাদের সাথে রিয়ান অ্যান্ড আপনারা দেখছেন টেকমাস্ট। Mi 11 আলট্রা একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। রাইট নাও এই ফোনটি আমাদের বেস্ট ক্যামেরা পারফরমেন্স অফার করছে। সো আর কথা না বাড়িয়ে বিস্তারিত জানা যাক Mi 11 আলট্রা সম্পর্কে। ফোনটির বক্সে থাকছে একটি টিপিইউ কেস অ্যান্ড Mi 11 আলট্রা ফোনটি, দ্যাটস ইট। ফোনটির বক্সে চার্জার অ্যান্ড কেবল কোনোটাই দেওয়া হয়নি, বাট ফোনটির সাথে চার্জার ফ্রি দেয় তারা। বাট গ্লোবাল ভার্সনের বক্সের মধ্যে চার্জিং ব্রিক অ্যান্ড টাইপ সি কেবলও থাকে। ডিজাইনের কথা বলতে গেলে বিশাল এক ক্যামেরা বাম্প নিয়ে ফোনটি ডিজাইন করেছে শাওমি, বাট আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে ডিজাইনটি। এই ফোন এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্যামেরা বাম্পের ফোন। এই ফোনটি ডুয়েল ডিসপ্লের ফোন। ফোনটির পিছনে ছোট একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির মেইন ডিসপ্লেতে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস ভিকটিসের প্রোটেকশন অ্যান্ড ফোনটির ব্যাক সাইড সিরামিকের। ফোনটির ফ্রেম মেটালের, অর্থাৎ বিল কোয়ালিটির দিক থেকে টপ নচ স্পেক্স দিচ্ছে শাওমি। এই ফোনটির ওজন 234 গ্রাম অ্যান্ড ফোনটির থিকনেস 8.4 mm। ফোনটিতে রয়েছে IP68 সার্টিফিকেশন, অর্থাৎ ফোনটি ওয়াটারপ্রুফ, তাই আপনার ফোনটি যদি ময়লা হয়ে যায় তাহলে ধুয়ে ব্যবহার করবেন। বাট ফোন 1.5 মিটারের বেশি পানির নিচে গেলে সমস্যা হতে পারে। ফোনটি দুটি কালারে অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড কালারগুলো হচ্ছে সিরামিক ব্ল্যাক অ্যান্ড সিরামিক হোয়াইট, বাট আমার পার্সোনালি হোয়াইট কালারটা অনেক ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে সেকশনে গেলে দেখা যায় যে ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.81 ইঞ্চের কোয়াড কার্ভড অ্যামোলেড ডট ডিসপ্লে অ্যান্ড 120 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটির টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 480 হার্জ। HDR10+ সাপোর্টেড এই ডিসপ্লের রেজুলেশন হলো 1440x3200 পিক্সেলস। এই ডিসপ্লের কোয়ালিটি ম্যাট A+। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 515 ppi। ডিসপ্লের উপরে কর্নারে রয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা অ্যান্ড ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1700 নিটস। ফোনটির ব্রাইটনেস নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। ফোনটির ক্যামেরা বাম্পের সাথেই রয়েছে 1.1 ইঞ্চের সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনি সব কাজ করতে পারবেন অ্যান্ড এই ডিসপ্লেতে আপনি আপনার পছন্দের যে কোনো পিক অথবা অ্যানিমেশন সেট করে রাখতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ক্যামেরার কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ অ্যান্ড ফোনটির সবগুলো ক্যামেরা সেন্সরসই ফ্ল্যাগশিপ সেন্সর। ফোনটির প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের 1.12 ইঞ্চের ওয়াইড লেন্স। সেকেন্ড ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের 128 ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড লাস্ট ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের f4.2 অ্যাপারচারের টেলিফোটো লেন্স, যার সাহায্যে 120x পর্যন্ত জুম করা যাবে। এই ফোনটি ডিএক্সওমার্কে নাম্বার 1 পজিশনে আছে। এটি স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, আইফোন 12 প্রো ম্যাক্স এমনকি হুয়াওয়ে ম্যাট 40 প্রো প্লাসকেও বিট করেছে। হুয়াওয়ে ম্যাট 40 প্রো প্লাস ডিএক্সও র্যাঙ্কে 139 পয়েন্ট নিয়ে নাম্বার 1-এ ছিল, বাট এখন Mi 11 আলট্রা 143 পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা ফোন হিসেবে ডিএক্সওমার্কে নাম্বার 1 পজিশনে রয়েছে। ক্যামেরা বাম্প আর সেকেন্ডারি ডিসপ্লের মাঝখানে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফোনটি দিয়ে 8K-তে 24 FPS ভিডিও শ্যুট করা যাবে, 4K অ্যান্ড 1080p-তে 30 অ্যান্ড 60 FPS ভিডিও শ্যুট করা যাবে অ্যান্ড 720p-তে 30 FPS ভিডিও শ্যুট করা যাবে। ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে জাইরো EIS সাপোর্ট, যার কারণে ভিডিওতে ভালো স্টেবিলাইজেশন পাওয়া যাবে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা। বাট ওয়েট, আপনি কিন্তু রিয়ার ক্যামেরা দিয়েও সেলফি নিতে পারবেন, বিকজ রিয়ার ক্যামেরার সাথে সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। সো আপনি রিয়ার ক্যামেরা দিয়ে সেকেন্ডারি ডিসপ্লের সাহায্যে সেলফি নিতে পারবেন। সেলফি ক্যামেরা দিয়ে 1080p-তে 30 অ্যান্ড 60 FPS অ্যান্ড 720p-তে 30 FPS ভিডিও শ্যুট করা যাবে। ফোনটির রিয়ার অ্যান্ড সেলফি বোথ ক্যামেরা দিয়েই পোর্ট্রেট মোডে পিক তোলা যাবে। ফোনটির হার্ডওয়্যার সেকশনে গেলে দেখা যায় যে ফোনটিতে রয়েছে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেট,
যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার একটি কোর 2.84 গিগাহার্জের কর্টেক্স X1, এর পরের 3টি কোর 2.42 গিগাহার্জের কর্টেক্স A78 অ্যান্ড বাকি 4টি কোর 1.8 গিগাহার্জের কর্টেক্স A55। এই চিপসেটটি 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা। জিপিইউ হিসেবে এখানে থাকছে Adreno 660। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 বেসড MIUI 12.5। Xiaomi বলেছে তাদের MIUI 12.5 সম্পূর্ণ বাগমুক্ত একটি ওএস হবে। ফোনটির চাইনিজ ভার্সন 3টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, 8256, 12256 অ্যান্ড 12512। বাট ফোনটির ইন্ডিয়ান অ্যান্ড গ্লোবাল ভার্সন জাস্ট একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, 12256। এই ফোনটিতে র্যাম টাইপ দেওয়া হয়েছে LPDDR5 অ্যান্ড স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1। ফোনটির ব্যাটারি সেকশনে গেলে দেখা যায় যে ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড তার সাথে রয়েছে 67 ওয়াটের টার্বো চার্জার। Xiaomiর মতে চার্জারটি দিয়ে 36 মিনিটে ফোনটি 100% চার্জ হয়ে যাবে। চার্জারের সাথে দেওয়া হয়েছে টাইপ সি কেবল। ফোনটি 67 ওয়াটের ওয়্যারলেস চার্জারও সাপোর্ট করে। Xiaomiর মতে তাদের 67 ওয়াটের ওয়্যারলেস চার্জার দিয়ে 39 মিনিটে 100% চার্জ হয়ে যাবে। ফোনটিতে আরও ইউজ করা হয়েছে 3-ফেজ কুলিং টেকনোলজি, যার ফলে ফোন গরম হয়ে গেলেও খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। ফোনটিতে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, যার অডিও হবে ওয়ার্ল্ডস বেস্ট হারমান কার্ডনের। সো আমার মতে ফোনটি সব দিক থেকে ফ্ল্যাগশিপ স্পেক্স অফার করছে আমাদের। ফোনটি আসলে একটি সুপারফোন, একটি আলট্রাফোন। ফোনটি ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, চার্জিং সব দিক থেকেই এগিয়ে। মিস্টার হুজ দ্য বসের মতে Xiaomi জাস্ট কিল স্যামসাং, অ্যান্ড আমি মনে করি যে Xiaomi কিল্ড এভরি আদার ফোন কোম্পানি বাই দিস ফোন। বাট এটা নির্ভর করে শুধুমাত্র তাদের ওএসের প্রেক্ষিতে। ফোনটি ইন্ডিয়াতে 69,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। ফোনটি বাংলাদেশে খুব রেয়ার, বাট যদি পাওয়া যায় তাহলে এর দাম 85,000 টাকার আশেপাশে থাকবে। সো আজকের জন্য এতটুকুই। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার পর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।